হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ আটা দিয়ে একটা দারুণ টেস্টি নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে একটু এভাবে স্ট্রেনারে করে চেলে পরিষ্কার করে নিলাম। তারপর একটা পাত্রে চিড়েটাকে নিয়ে নিচ্ছি। এরপর আমি চিড়েটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে চিড়েটাকে একটু নেড়ে চেড়ে ধুয়ে নেব, তারপরে জলটা ফেলে দেব। দেখুন চিড়ের জলটা ফেলে দিয়েছি, তারপর আবারও পরিষ্কার জল হাফ কাপ পরিমাণে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, চিড়েটা যাতে খুব ভালো মতো ভিজে যায়। এদিকে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে নিয়েছি। এগুলো একটু আমি মিহি করে কুচিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে চিড়ে ও আটার এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমি ক্যাপসিকামটা প্রথমে একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিলাম। এরপর আমি এখানে পেঁয়াজটাকেও একইভাবে কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন এইভাবে পেঁয়াজটাকেও মিহি করে কেটে নিয়েছি। এরপর টমেটোটাকেও মিহি করে একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা চিড়া দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, কিন্তু চিড়ের সাথে আটা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে অবশ্যই খাবেন। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে, সকালে ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারেন। দেখুন এগুলো সমস্ত কেটে নিয়েছি। এরপর একটা গাজরের অর্ধেকটা পরিমাণে নিয়েছি, গাজরটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন এইভাবে গাজরটাকেও একটা গ্রেটারের সাহায্যে ভালো মতো করে গ্রেট করে নিলাম। গাজরটা এখন মোটামুটি গ্রেট করা হয়ে গেছে। এরপর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ও গাজর সম্পূর্ণ একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি এখানে 1 চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। ছোটো চামচের 1 চামচ পরিমাণে তেল নিয়েছি। তাতে আমি কিছুটা রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনিটা একটু তেলের মধ্যে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে প্রথমে এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কুচনো ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দেওয়ার পরও এটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন এইভাবে ক্যাপসিকামটাকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এখানে আমি টমেটো ও গাজরটা দুটো একসাথেই দিয়ে দেব। টমেটো ও গাজর যেহেতু ভাজতে সময় লাগবে না, সেজন্য দুটোকে একসাথেই দিয়ে দিলাম। তারপর এটাকেও খুব সুন্দর করে একটু 2 মিনিটের জন্য ভেজে নিলাম। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও এরপর একটু হলুদও দিয়ে দিলাম, এবং এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। তো এটাকে দিয়ে এরপর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে ও ধনে গুঁড়োটা দেওয়ার পরও এটাকে একটু বেশ খানিকক্ষণ ধরে ভেজে মিশিয়ে নেব। যতক্ষণে মশলার একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম লো ফ্লেমে এটাকে ভেজে নিলাম। এটা ভাজতে ভাজতেই খুব ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও সবজির মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। দেখুন এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা এখন ঠান্ডা হতে থাক। এদিকে আমি যে চিড়েটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর দেখে নিচ্ছি চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এবং সমস্ত জলটাই চিড়েটা টেনে নিয়েছে। এরপর আমি চিড়েটার সাথে অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু জলটা পুরো শুকিয়ে গেছে। দেখুন অল্প অল্প করে জল দেব।
এবং এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করছি। খুব বেশি জল দিয়ে এটা পাতলা করা যাবে না, এই মিশ্রণটা একটু ঘন হবে। দেখুন এরপর আমি এখানে যে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছিলাম সেই আটাটাকেও দিয়ে দিয়েছি এবং আটাটা দেওয়ার পরে এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোও দিয়ে দিয়েছি। তারপর একটু কড়াইটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটা হাতার সাহায্যে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে জলটা এখন একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আবারও 2 চামচ মতো জল দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। এইভাবে হাতার সাহায্যে নেড়েচেড়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশ্রণটা বেশ ঘন আছে, এইরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। চিড়েটাকে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু চিড়েটা এমনিতেই খুব নরম, হাতের সাহায্যেই খুব ভালো মতো মাখা হয়ে যায়, সেজন্য আমি আর এটাকে মিক্সিতে দিইনি, এটাকে আমি হাতে করেই মেখে নিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন এটা অনেকটাই মাখা হয়ে গেছে। এরপর এখানে লবণটা চিড়ের সাথে দেওয়া হয়নি, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি কিছুটা পরিমাণে কারি পাতা কুচিয়ে নিয়েছি, সেই কারি পাতাটা একটু দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার পরও এগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো দিয়ে দেখুন আবারও ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এবং এটাতে আর একটু পরিমাণে কাগজি লেবুর রস দিয়ে দিলাম। প্রায় হাফ পরিমাণে লেবু নিয়েছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম এবং এতে আবারও 1 চামচ পরিমাণে জল দিয়ে দেব। তারপর এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন এখানে সমস্ত কিছু দিয়ে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এটাকে মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা এদিকে অনেকটাই গরম হয়ে এসেছে। তাওয়াটা এখন ভালো মতো গরম হয়ে গেছে। এখানে আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে একটু তাওয়ার চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম হাতে করে। সাদা তিল দিলে এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এরপর অল্প পরিমাণে ব্যাটার নিয়ে ঠিক মধ্যিখানটাতে দিয়ে দেব। এটা খুব বেশি চিলার মতো বড় হবে না বা পাতলা করে মেলা হবে না, এটা একটু মোটা মোটা হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। দেখুন এইভাবে খুব মোটা করে এটাকে দিয়েছিলাম। তারপর আমি 2.5 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। সবজিগুলো যেহেতু আমাদের খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, তবু এটাকে লো ফ্লেমে 2.5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2.5 মিনিট পর এটাকে উল্টে দিয়েছি। তারপর আবারও আধ চামচ পরিমাণে তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এগুলো খেতে দারুণই টেস্টি হয়। চিড়ের সাথে এটাকে আমি আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে এটাকে সুজি দিয়েও তৈরি করতে পারেন। চিড়ে ও সুজি দিয়েও করলেও এটা ভীষণই টেস্টি হয়। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা খেতে ভীষণই মুচমুচে হয়। তো দেখুন এইভাবে একটা ভেজে তুলে নিলাম। এরপর আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে হাফ চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তারপর কিছুটা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব এবং তার আগে একটু সাদা তিল দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর আবারও হাতার সাহায্যে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এরকম ছোট ছোট করে করলে এগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিতেও সুবিধে হবে এবং বাচ্চারা এটাকে খেতেও ভীষণই পছন্দ করবে। দেখুন এইভাবে তিলটাকে আমি তাওয়ার চারিদিকে ছড়িয়েছিল সেটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর উপরেও একটু সামান্য পরিমাণে তিল ছড়িয়ে দিচ্ছি এবং এর উপরে একটু পরিমাণে সাদা তেলও দিয়ে দেব। তারপর এটাকে উল্টে দিলাম। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ধরে একটু লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এখানে আমার 3টে ভাজা হয়ে গেছে। এরপর আমি সমস্তগুলোই ভেজে নিয়েছি। তার চপিং বোর্ডের মধ্যে এগুলোকে সার্ভ করে দিয়েছি। এগুলোকে আপনারা চারদিকটা কেটে চৌকো করেও বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন স্যান্ডউইচের মতো করে, কিংবা এইভাবে কেটেও দেওয়া যায়। তো এগুলো খেতে দারুণই মুচমুচে হয় এবং এগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।